صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পায়ে চলতে হবে, পাপের সাথে লড়তে হবে, নিজকে আগে করতে হবে। কে বলেছেন? কে? আল্লাহ রসুলে, আল্লাহ রসুলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনামা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, অর্থাৎ আপনাদের মসজিদ সুযোগ্য ইমাম সাহেব ভাই মাওলানা আব্দুল সত্তার সাহেব, আমার সামনে উপস্থিত এই গ্রামের এপাড়া ওপাড়া থেকে আগত নামাজি ফরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আর একদল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে নাড়াবুনিয়ার হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের জলসার চটে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মামিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা ভাই বাবাজি, এখন যদি এই লোক হয়, নামাজের আগে লোক অনেক ছিল বলে মনে হয়, 2-10 জন একটু বেশি ছিল, তো তাহলে এত বড় প্যান্ডেল করার তো কোনো দরকার নেই নাকি? প্যান্ডেল যখন কমে যাবে, খরচা 1000 হলেও কমবে। অনেকে বলে হুজুর তাবারক দেওয়ার সময় একটু ভর্তি হয়, তা তাবারক প্যান্ডেলের ভিতর না তো ফুটবল মাঠে দিলে ভর্তি হবে ইনশাআল্লাহ। আমি এই কমিটির কাছে আবেদন করব, মজলিসের প্যান্ডেল ছোট করবে, তাতে প্যান্ডেল যদি খুলে দিয়ে, সাইড খুলে দিয়ে যদি লোক বাইরেও বসে, সেটা কিন্তু মনটা শান্তি পাবে। কথা ঠিক কিনা? যে আমাদের জলসা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। আর প্যান্ডেল যখন ফাঁকা থাকবে, বড় প্যান্ডেল করার পরে
বলবে ওই 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 জলসায় না লোক হয়নি, কিন্তু বাড়ি কতগুলো, পাড়া কতগুলো, আর প্যান্ডেল কত বড়। আমি তো যখন প্রথম রাস্তা দিয়ে ঢুকছিলাম, যেভাবে রাস্তায় মানুষ যাওয়া আসা করছিল, আমি ভাবলাম তো বিরাট মানে বিশাল ভিড় আছে তা, কিন্তু দেখছি নামে তালপুকুর ঘটি ডোবে না। রাস্তায় ভিড় আছে থাকবে, কিন্তু ঠিক জায়গায় মৌচাকে না। এই কথা ছেলে যদি না থাকে, মান সম্মান থাকে, এদের পীর মনে করে একবার সালাম করা দরকার, যে আমরা পাড়ার লোক থাকি আর না থাকি, অন্তত এ কটা সে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। ঠিক ঠিক আছে, চলে শুরু করি। আমরা যখন ট্র্যাক্টর, জমি শক্ত হোক আর পানি ভিজে থাকা, যা চষ্টি হবে, ঠিক আছে, তো ওতে টেনশন যা আছে কপালে হয়ে যাবে, সকালে ছেঁড়া কথা বলবো। আসলে শুনছিলাম এখন নাকি লোক বলছে ও দিয়ে কি হবে, হেদায়েত হয় না মানুষ, ও সব দিয়ে দরকার নেই। হেদায়েত মনে হয় বরাবর হাতে আছে না। হেদায়েত যদি বরাবর হাতে থাকতো, তাহলে নবী চাচা কলেমা না পড়ে কি মরতো? এত বুঝে গেছে, মানে ও আলেমের থেকে বেশি বোঝে, ইমামের থেকে বেশি বোঝে। তোর বউ মরে গেছে, জানাজা তুমি পড়াও, বলে না না হুজুর পড়াবে। আর ফতোয়া দেওয়ার সময় হুজুরই রবে, সে মঞ্চের বক্তা বলুন আর মসজিদের ইমাম বলুন, ফতোয়া দেওয়ার সময় সবার উপরে। এই আপনাদের এই যে ইমাম সাহেব, আমি তো এখানে এসে দেখলাম, হয়তো আপনাদের এখানে ইমাম সাহেব, কিন্তু আমরা তো অনেক দিনের পরিচয়, চারিদিকে জলসাই দেখি। আমি ভাবছিলাম যে ভিতরে হুজুর আছে কি করে, তাকে তো হাওড়া জেলায় থাকার। তা যাক, আপনারা ভালো ইমাম পেয়েছেন, আল্লাহ কবুল করুক। যেন যদি কমিটি, নামাজি আর ইমাম সাহেব তিনজনে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়, ইনশাআল্লাহ তখন দেখবেন মসজিদ খুব তাড়াতাড়ি উন্নতি হয়। কথা ঠিক কি না? আর যে মসজিদের কাজ কাম কম হয়, দেরি হয় কাজ, যদি মনে করবেন ওই মসজিদে মুসল্লির সংখ্যা কম, যখন ছেলে 6টা 7টা 8টা হবে, বেড়া দিয়ে হোক আর দরমা দিয়ে হোক, ঘর হবে না হবে না। আর যখন হাটকুড়ো লোক থাকবে, ওই দুচালা একটা জলকরের আলাপনা ছিল, আছে থাক করে কি হবে, কে থাকবে। আর যখন 4-5টা ছেলে থাকবে, ও ধার দেনা করে হোক আর যেভাবে হোক, তখন দেখবেন ঘর হবে, সে দরমার বেড়া হোক আর ছাদে হবে। তো মসজিদে যখন মুসল্লির সংখ্যা বাড়বে, মসজিদের অবশিষ্ট কাজ অটোমেটিক এই মহল্লার মানুষের দ্বারাই হবে, কলকাতার লোকের দরকার হবে না। কথা ঠিক কি না? চলো এবার আলোচনা। ভাই ও বাবাজি, তাহলে সবার দিয়ে তো হেদায়েত হয় না, দিয়ে লাভটা কি? ওই জন্য আমি কখনো বলি গ্যাসের ট্যাবলেট খেয়ে লাভ কি? ট্যাবলেট খেয়ে তো গ্যাস সারে না, ক্ষণিকের জন্য একটু শান্তি হয়, যে কষ্টটা হয় সেই কষ্টটা কম থাকে। কথা ঠিক কি না? 6 বছর 5 বছর 3 বছর ধরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আর খেতে হয় না, এরকম কোন দিন আছে? ভাত প্রতিদিন খেতে হচ্ছে, সবকিছু প্রতিদিন। আর জলসা বছরে 2বার 3বার, একবার হচ্ছে একটা গ্রামে, একটা পাড়ায় একবার। আমি বলবো গোটা গ্রাম মিলে একটা হোক, কিন্তু এখন তো রেশারেশি, এরা দিচ্ছে আমরা দেবো, এরা দিচ্ছে আমরা দেবো, ওরা নামাজ পড়তে তোলা পর বলছেন ও নামাজ পড়াটা বাদে কি আছে বল, জলসার ফজিলত বলো। কিন্তু মনে রাখুন, তো মনে রাখুন ভাই ও বাবাজি, এই 2024 সালে দিনের মজলিসে কেন বসবেন, কেন দেবেন? যদিও কখনো হয়তো আমার সোশ্যাল মিডিয়া তো শুনতে আর বাকি নেই, পুরাতন কথাই বলছি। মনে রাখবেন যে ওই যে আমাদের
বর্তমান সমাজ ব্যবস্থায় যে মোবাইলটা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি, এই মোবাইলের ভিতরে একটা ছোট্ট মতো জিনিস আছে যার নাম হলো মেমোরি কার্ড বা চিপ। সেই মেমোরি কার্ডে চিপে ওয়াজ, গজল, যাত্রা, কাওয়ালি, ফাংশন সবকিছু রেখে নারাবন বাজারে গিয়ে বলছে একটু ভাইরাস কেটে দে। বলছে কেনরা? বলছে সে নায়ক পা তুলে লো, পা লেপদেস না, সেট হ্যাং করিস। বাড়ি এনে বলছে খবর খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, খোদার কসম শুধু ক্যামেরা দেখ। এ বলছে আমার মোবাইলে শুধু সাউন্ড দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, হেলিকপ্টার, এটা পৃথিবীর নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? টাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে আমজাদ হুজুরের ছেলে এসেছিল, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে যেটার নাম হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কলব, ওইটার নাম হলো মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, জলসার দিনে এদিক ওদিক ঘুরবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে মেলায় সময় দেবে বলো। ওইটা যার হবে সাদা, বাজারে ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফর্সা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে, দিস ইজ এ সুপারম্যান। তুমি হল আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, ও ছেলেরা যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, আমার তোমার কাছে জানতে মন চায়, তোমার কাছে জানতে মন চায়, কেউ যখন মসজিদের জন্য বেশি পরিশ্রম করে, খাটাখাটনি করে, কিছু লোক আছে বলে দেখবেন, তুই মসজিদে নিয়ে এত খাটাখাটনি করছিস, তোর ইন্টারেস্ট কি আছে? তোর কি ঘরে আর কোনো কাজ নাই? এরকম কিছু শুকনো বেঈমান আছে না নাই? মানে আল্লাহর ঘর নিয়ে যদি কেউ পরিশ্রম করে, অনেক এমনও মানুষ আছে দেখবেন গরিব মানুষ, কিন্তু মসজিদের উন্নতির জন্য সব সময় তার মাথায় একটা চিন্তা কাজ করে, কি করে না? সারাক্ষণ মসজিদের বিভিন্ন কাজ নিয়ে পড়ে থাকে। গরিব মানুষ খাটলে চলে, না খাটলে চলে না, কিন্তু তারপরেও মসজিদ নিয়ে ভাবে। আর এমন কিছু শুকনো তেফেরেঙ্গা ফেরাউন মার্কা মুসলমান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, অথচ দেখবেন মসজিদ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। ৫০০ টাকা চাঁদা পাইলে ১৭ বার বলার পর তারপরে টাকাটা দেয়, আবার ৫০ টাকা কম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বেলা বড় মাথায় বাজ পড়ে। আর যখন কেউ পরিশ্রম করে তখন এমন কথা বলতে থাকে, না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, গাড়ি খারাপ হলে গ্যারেজ, জামা ময়লা হলে ধোপ বা লোড নিতে দিয়ে সার্ভে ডুবিয়ে কাঁচা হয়। আমাদের হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট হবে? যারা বলছে জলসার প্রয়োজন নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, তোমার কাছে আমার জানতে মন চাইছে, পিজি হসপিটালে গেলে তো রোগ সারে না। বলবে কে বলেছে রোগ সারে না? আমি বলছি রোগ সারে না। রোগ সারবে ওই সময়
ঔষধটা যদি টাইম মেনটেন করে গেলা যায় তাহলে আপনার রোগটা সারবে। সারানোর মালিক তো আমার আল্লাহ, ঔষধটা হলো ওসিলা। ঠিক তদ্রূপ মসজিদের ইমাম সাহেব জুম্মার আগে যে বক্তব্যগুলো রাখে এগুলো কি ট্যাবলেটের মতো কাজ আছে না নাই? থাকে না? তাহলে ইমাম সাহেবের সেই বক্তব্য শোনার মতো মানুষ গ্রামে খুব একটা পাওয়া যায় না। যে কটা মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে যায় তারাই দেখবেন ইমাম সাহেবের বক্তব্য প্রতি জুম্মায় শোনে। কথা ঠিক না ভুল? আর বাকি যারা বাইরে বসে বসে ফতোয়া দেয়, গাড়ি চালায় হিরো হোন্ডা, নিজেকে মনে করে বিরাট বড় গুন্ডা, সামনে নিচে ঝান্ডা পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের ওই বক্তব্য শোনার দরকার হয় না। তারা মমতার বক্তব্য শুনবে, মোদির বক্তব্য শুনবে, দিলীপ ঘোষের বক্তব্য শুনবে, সুজনের বক্তব্য শুনবে, তারা ইমামের বক্তব্য শুনবে না, আলেমের বক্তব্য শুনবে না। তুমি কি কাওরা হয়ে গেছো, বাগদি হয়ে গেছো? তোমার যদি মুসলমান ভালো না লাগে তুমি এবিজবিজ করে কাওরা হয়ে যাও, বাগদি হয়ে যাও। আধার কার্ডে মুসলমান থাকার দরকার নাই, বেপরানি কুলখানি মুসলমানিরা সব রেসানি। তাছাড়া তোমার সময় নাই। আমি তোমাকে বলবো না বাৎসরিক জলসার বক্তব্য তোমাকে শুনতে হবে, কিন্তু প্রতি জুম্মায় ইমাম সাহেব যে বক্তব্যগুলো রাখছে সেই বক্তব্য তুমি কথাটা শুনেছো আর সেটা কতটা মেনে চলার চেষ্টা করছো? কি কথা মাথায় ঢুকছে? এক বছরে 52টা সপ্তাহ, তাহলে 52টা শুক্রবার আর 2টো ঈদ হলি কটা হচ্ছে? 54 দিন। তাহলে 54 দিন যদি আমি 20 মিনিট 25 মিনিট করে মসজিদে গিয়ে বক্তব্য শুনি, এটা কি আমার জন্য অনেক কিছু শোনা হচ্ছে না? হচ্ছে না? কিন্তু যাচ্ছে কখন? খোদবা ইমাম সাহেব বই নিয়ে মেম্বারে বসেছে, আজান হয়ে গেছে কিংবা হবে সেরকম টাইমে ঢুকছে। কথা ঠিক না ভুল? আবার কি 2 রাকাত, আল্লাহর দু রাকাত হয়ে যাওয়ার পরে এমন ভাবে মসজিদ থেকে বেরোচ্ছে মনে হবে যেন সেই আইলা হয়ে গে নদীর বাঁধ ভেঙে গেছে, পুরো একদম জোয়ারের মতো বা ভাটার মতো। সেই ছোটবেলায় দেখতাম গ্রামগঞ্জে এরকম ভিতরে রাস্তাগুলো ভোল দেওয়া থাকতো না, আর যখন একদিকে পানি খুব চাপ হয়ে যেত ভোলটা ছেড়ে দিলি বিশাল একটা গতি পানি চলছে। মসজিদ থেকে বেরোচ্ছে, কার গায়ে পা লাগছে, বয়স্ক বাপ সালাম ফেরানোর পর দোয়া হয়ে গেছে, উঠতে উঠতে একটু দেরি হচ্ছে, যেন বুকের উপরে মারিয়ে চলে গেলে যেন ভালো হয়। বড়দের জুতোটা না মারানো এটাও আদব। বড়দের যে জুতো খোলা থাকে এই জুতোটা না মারানো আদব। আর মসজিদের ভিতরে বসে আছে, তার বুকের উপরে হাত এরম করে দেয়া আছে, বয়স্ক লোক আঙ্গুলের উপরে পা তুলে দিচ্ছে, গায়ে পা লাগছে। ও যদি মসজিদে না যেত সমস্যা কি ছিল? ও তো মসজিদে গেছে, দাড়ি চাচা কি সুন্দর দেখাচ্ছে, একদম মনে হয় যেন দেবের ভূত ভাই, একদম কি সুন্দর টকটকে চেহারা, বগলে চুল দেখো 8 ইঞ্চি 4 ইঞ্চি। যদি গুডাউন আপনার শোরুম কন্ডিশন যদি এই হয়, গুডাউনের কন্ডিশন কি আছে? ও যখন মরবে গ্রামের লোক যারা জানাজা গোসল দেয় ওরাই যায়, কিন্তু মৃত মানুষের কোনো কথা বাইরে বলা নিষেধ আছে, তাই তারা মুখ খোলেন না। কথা ঠিক কি না? কি আর বলবো বাবা, সব বয়স্ক মানুষ বসে আছে, তো ওরা অন্য সব জ্ঞান বুদ্ধি আছে, তাই এটা জ্ঞান বুদ্ধি নেই। জমি কখন খোয়ালি করতে হয়, কখন জল করে ঘেটে দিতে হয়, কখন জাল টানা দিতে হয় সব বোঝে, কখন মোবাইলে রিচার্জ মারতে হয়, কখন গাড়ির মোবিল চেঞ্জ করতে হয় সব বোঝে, কখন বিড়ি খেতে হয়, কখন তামাক খেতে হয় সব বোঝে। আর বগলে চুলটা 40 দিনের মধ্যে কাটতে হয়, এ হুঁশ নেই। যদি বিশ্বাস না হয় খালি গায়ে যখন রাস্তায় ঘুরবে ওরকম একটা লোক খালি বলবে এ গেল হাতটা উঁচু কর, পুরো মনে হবে সীমাই ঝুলছে, সেই লাল লাল সীমাই না, 3 রকম কালার, লাল হলুদ আর কালো। এর থেকে লজ্জা কি হতে পারে? বছরে একবার করে কাটে, এবারে গরম পল্লী কাটে, আর বছর গরম পল্লী কাটে। তারপর ওর বউ যদি বলে
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টারের থেকে একজন ইমামের মূল্য কিন্তু বেশি। গ্রামের মেম্বার প্রধান এমপি এমএলএ যদি কোনো ভুল কথা বলে, মাথা নিচু করে চুপ করে থাকে, ডানের সামনে কথা বলি থবনা উড়ে যাবে, আর তা নাহলে পরে তুলে নিয়ে গণধলাই চলবে। ওই জন্য ভুল বললেও মাথা নত করে থাকে। আর মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বক্তা, এদের বিরুদ্ধে মোড়ের মাথায় বসে বসে গীবত গিল্লা করে। এরকম তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? কিন্তু যার বিরুদ্ধে গীবত গিল্লা করবেন তার তো কিছুই ক্ষতি হবে না। হযরত হাসান বসরি হুজুর বাড়িতে বসে আছেন, স্ত্রী বলছে, ওগো গতকালকের তুমি ওই গ্রামে কি এমন নজরসিয়ত করেছো? বলছে কেন? বলছে ওরা তোমার নামে দুর্নাম করছে, বদনাম করছে। বলছে তাই? বলছে হ্যাঁ। হাসান বসরি হুজুর বললেন, ও আমার বিবি, তোমার বাড়িতে তো ঘর বাড়িতে খাজুর আছে কি? খাজুর? বলল হ্যাঁ। কি করবে? বলছে এক চুবড়ি খাজুর নিয়ে ওই ওদেরকে একটু বিতরণ করব। হাসান বসরি হুজুর রেগে গিয়ে বললেন, বিবি, স্বামী গো, ওনার স্ত্রী রেগে গিয়ে বললেন, স্বামী তুমি আমার স্ত্রী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যারা তোমার দুর্নাম করছে, পিছনে তোমার গীবত গিল্লা করছে, আর তাদেরকে তুমি খাজুর উপহার দিতে বলছো কেন? তখন হাসান বসরি হুজুর বললেন, ও আমার বিবি গো, তুমি আমার টাকায় শাড়ি পরবে, চুড়ি পরবে, আমার টাকায় আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে পোশাক পরিচ্ছদ পরে, আমার টাকায় আমার ছেলে ঘর বাড়ি ভোগ করবে। কিন্তু যেদিন একটি গুনার জন্য আমার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে, একটি সওয়াবের জন্য যেদিন আমার সওয়াবের পাল্লাটা হালকা হয়ে থাকবে, সেদিন তুমি দেবে না, বিবি দেবে না, সন্তান দেবে না, ছেলে দেবে না। কিন্তু যারা আমার বিরুদ্ধে গীবত গিল্লা করছে, ওরাই হলো আমার কবরের বন্ধু। ওদের সওয়াবগুলো আমাকে দিচ্ছে, আর নেকিগুলো আমাকে দিচ্ছে, আর গুনাহগুলো হালকা হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ ছোটবেলায় শুনেছেন, আজও শুনছেন, পরে শুনবেন। হ্যাঁ বাবা, গ্যাস হচ্ছে বলে গ্যাসের ওষুধ খাচ্ছে, সব খায় না কেন? বলছেন না, শরীরটা ভালো না, খাবো না। তা বলছে একটা লাভ, বলছে ওরে বাবা না, গ্যাসে মাছি না, খেয়ে দরকার নেই বাবা, লোভ করে। তাহলে গ্যাসের ভয়ে লোভ করে খাচ্ছে না চপ, কবরের ভয়ে, আযাব গজবের ভয়ে, আর নামাজ কালামে যে মজা পাওয়া যাচ্ছে না, এর ভয়ে আমাদের গীবত গিল্লা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? এমনও মানুষ আছেন এই মজলিসে, এক ওয়াক্ত নামাজ কাজা হলে মনের কাছে খুব কষ্ট হয় না? হয় না? আফসোস হয়, ইস, নামাজটা কাজা হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ে হোক, আর গাড়িতে যাওয়া আসার পথে হোক, বা হয়তো একটা পুকুর ছেঁচেছেন, কাদায় নেমেছিলেন, অথবা বেখিয়ালে হোক, যেভাবে হোক, মনটা এতটাই কষ্ট হয় যেন মনটা খুব খারাপ থাকে। তাহলে সেই যে এই যে টেন্ডেন্সিটা, এমন অনেক নামাজি আছে, তারাও নামাজ পড়ছে, নামাজ ছেড়ে গেছে, হাসতে আর বলছে, আমার না আজকের ফজরের নামাজ পড়া হয়, মানে কোনো ব্যাপার। ভাই এই ফিডব্যাকের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও তো, ফিডব্যাক। তো ওটাই, তারা নামাজ পড়ছে আর আমরা নামাজ পড়ছি। আর যারা সত্যিকারের ইমানদার না, তারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে কখনো পিছু পা হয় না। কথা ঠিক কি না? তাতে নিজের দোষটা ঠিকঠাক প্রমাণ নেবেন একটা। চলুন একটা প্রমাণ দিই। আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, তারিখে ইসলাম, ইসলামের ইতিহাস, হযরত ওমরের পিরিয়ডের একটা কথা শোনাচ্ছি। খেয়াল করুন, যাদের বাজারের রাস্তার দিকে যারা ঘুরছো, বাজারে ঘুরছো, একটু ঘুরে নাও, আমি একটু পরে অপারেশন করছি, ঠিক আছে? তখন যেন মান সম্মান না লাগে। একটু পরে আমি অপারেশন দিচ্ছি, ঠিক আছে? কাটা গায়ে নুনের ছিটে দেবো, তৈরি থাকবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কলেমা পড়া মুসলমান মানুষের কাছে ধোঁকা দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না,
সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারে। এটা প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে একজন ব্যক্তির কথা বলছি। সেই ব্যক্তিটি হলেন, পেশায় হলেন শিকারী। শিকারী ও জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে হরিণ শিকার করা, এটাই ছিল তার পেশা। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আমার দিকে তুমিও বাঁচো আমিও বাঁচো। মানে মাইকের ধারে এত বড় পাকা চলে, ওই যে হাওয়াটা যখন এতে লাগছে, বাইরে একটা বাজে আওয়াজ হচ্ছে। বক্সেও দেখবেন একটা কানে অন্যরকম আওয়াজ, ওই জন্য একটু ছোট পাকা হলে হাওয়াটা ঠিক আছে। চলে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার দিকে খেয়াল করুন। যা হওয়ার হোক, আওয়াজ বেশি বাইরে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ভিতরে থাক। ফিঙ্গারপ্রিন্ট দেবে না, আধার কার্ডে টাকা তুলতে পারবে ব্যাংক থেকে? তাহলে ফিঙ্গার না দিয়ে যদি টাকা না ওঠে, ভিতরে না এসে বাইরে থেকে মজা নেবে, ঠিক জায়গায় এসে ছাপটা দিই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই শিকারী ব্যক্তিটা কলেমা পড়া মুসলমান, তার স্বভাব কেমন হতে পারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে এইরকম করে জঙ্গলে ঘুরে 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 হরিণের গায়ে মারতে যাচ্ছে। কোন হরিণের গায়ে লাগে না। আমরা যেমন জাল ফেলতে ফেলতে বলি, এই শেষ ছানা হলে হবে, না হলে চলে যাব। তো হরিণ সারাদিন ঘুরেছে, হরিণ তেমন পাইনি। শেষ বেলা একটা হরিণকে দেখে যখন গুলি করে আপনার তীর ছুঁড়েছে, হরিণের গায়ে লাগলো না, সাইড থেকে বেরিয়ে চলে গেল। আর তীরটাকে খুঁজতে খুঁজতে হুজুর শিকারী, নাম হলো আব্দুস সালাম, এই শিকারী তীরটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেল একটা বয়স্ক মানুষের বুকে তীরটা লেগে ছটফট 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 করছে। এই শিকারী ব্যক্তিটা ওই বয়স্ক মানুষটার কাছে গিয়ে বলছে, ও চাচাজি, আপনার তো খুব কষ্ট হচ্ছে, মনে হয় আপনি বাঁচবেন না। তবে আপনি যদি মারা যান, আপনার ডেড বডিটাকে কোথায় নিয়ে গেলে আপনার সন্ধান পাওয়া যাবে, ঘর বাড়ি একটু বলে দেন। তখন বয়স্ক মানুষটা বলেছিলেন, ও বাবাজি, ও ছেলে, শুনে রেখে দাও, আমার ছেলেদের মদিনা শরীফের বাজারে দোকান রয়েছে, ওখানে নিয়ে গেলে হবে। এই শিকারী ব্যক্তি ওই ব্যক্তিটাকে কাঁধে চাপিয়ে নিয়ে রাস্তায় যাচ্ছে আর বলছে, চাচাজি, আপনি আমার তীরে আঘাত পেয়েছেন, আমি পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ খানিকটা পথ যেতে যেতে ওই ব্যক্তিটা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করেছেন। তাতে উনি ভয় পাননি, পালিয়ে চলে যায়নি। ডেড বডিটাকে রেখে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফের বাজারে পৌঁছে গেল। গিয়ে বলল, বাবারা, ও দোকানদার ভাইয়েরা, তোমরা চলে এসো। কোথায় যাব রে? দেখো, এই একটা ডেড বডি পড়ে আছে। ওই ডেড বডিটা কাদের চারিদিক থেকে দোকানদাররা দৌড়ে আসলো। এসে দেখতে পাওয়া গেল একজন বয়স্ক মানুষ মরে গেছে। দুইজন যুবক ওই লাশের পাশে দাঁড়িয়ে খুব কাঁদছে, বলছে, কে মেরেছে? তখন শিকারী বলতে লাগলো, কে মেরেছে আসামির খবর আমার কাছে আছে, এখন দাফন কাফন করে দাও, পরে সব কথা বলবো। দাফন কাফন হয়ে গেল। তখন রাজত্ব চলছে হযরত
ওমরের পিরিয়ড চলছে, ওমরের রাজদরবারে চলে গেল। ছেলে দুটো গিয়ে কথাগুলো বলল, বলার পরে বলল ঠিক আছে ওই ব্যক্তিকে পাঠিয়ে দাও। জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপারে বলো। যখন হযরত ওমরের সামনে বসে বসে এই দুটো বাচ্চা ছেলে, এই যুবকটা তার বাড়ির ফ্যামিলির কন্ডিশন তুলে ধরেছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, আব্বা আর মা, স্বামী আর স্ত্রী, এই ছজনের সংসার অত্যন্ত গরিব, দরিদ্র, গরিব। আমরা শিকারি করতে গিয়ে হরিণের গায়ে না লেগে ওই মানুষটার গায়ে লেগেছে। আমি ওখান থেকে তুলে নিয়ে এনাদের খবর দিয়ে, আমি ওনাদেরকে এখনো বলিনি কে মেরেছে। আমি বলেছি আমার কাছে আসামির সন্ধান আছে, কিন্তু হে ওমর আমি মেরেছি। হযরত ওমর বললেন এখন বিচার কি হবে জানো? বলল কি বিচার? বলল কতলুন ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। তুমি তাকে তীর দিয়ে হত্যা করেছো, আর এখন শিরচ্ছেদ করা হবে, মাথা কেটে উড়িয়ে দেয়া হবে। হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বললেন ওমর আমি রাজি আছি, মাথা কাটতে হয় হবে, আমি রাজি আছি। হযরত ওমর তখন বললেন হে যুবক তুমি যখন মেরেছো কেউ তো দেখেনি, কেউ তো দেখেনি। বলছে না। বলছে তাহলে তুমি তো একটু ঘুরিয়ে বলতে পারো আমি মারিনি, রাস্তায় পড়েছিল খবর দিয়েছি, তাহলে তো তুমি বেঁচে যাও। তখন এই শিকারী কি বলছে জানেন? হে ওমর আল্লাহকে স্মরণ করে তওবাটি পড়ে নিন। আমি কলেমা পড়েছি, কলেমা পড়া মুসলমান। আমি মিথ্যার কাছে, সত্যর কাছে মাথা নত করব না, মিথ্যার আশ্রয় নেব না। কোরআনের বিধান অনুযায়ী যদি আমার গর্দান কাটতে হয়, কোরআনের বিধান অনুযায়ী গর্দান কেটে দেন, আমি সেই কোরআনের সংবিধান মেনে নিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তাকে চেক করতে চাইছেন যে এ কোনো আশ্রয় নেই কি না। বলতে গেলে কান্না এসে যায়। যখন ফাইনাল হয়ে গেল তার শিরচ্ছেদ করা হবে, ফাইনাল হয়ে গেল শিরচ্ছেদ করা হবে, চিৎকার দিয়ে বলছে ওমর আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, আমার আব্বা আর মা বয়স্কা মানুষ, এবং আমার বিবি আছে, বাড়িতে খুবই অভাব, আমি অভাবের জন্য আরজ করি নাই। এ ওমর আমার কাছে আপনার একটাই আরজ, আপনার কাছে আমার একটাই হলো আরজ। আরজটা কি? আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমার যে গর্দান কাটা হচ্ছে, শিরচ্ছেদ করা হবে, অন্তত শেষবারের মতো আমার আব্বার মায়ের কাছ থেকে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা করে দেন। তারা জেনে যায় যে কোরআনের বিধান অনুযায়ী আমার ছেলে, আমার আব্বা, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশীর লোক তারা জেনে যাক যে আমি শিরচ্ছেদ হচ্ছে আমার, এবং এলাকার মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে সব জমা হয়, জড়ো করা আছে। আমি তাদের সম্পদগুলো যদি ফিরিয়ে না দিই, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে পাকড়াও হতে হবে। আমাকে একটুখানির জন্য ছেড়ে দেয়া হোক। কিছু লোক বললো ওমর ছাড়বেন না, ছাড়লে আর আসবে না। কিছু মানুষ বলছে ছেড়ে দেন ফিরে আসবে। এই এমন দুদল দুদিকে কথা হতে 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 একটা গ্রুপের ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন হে ওমর আল্লাহর সত্যবাদী মুসলমানকে ছেড়ে দেন, যদি ফিরে না আসে তার পরিবর্তে আমি জামিনদার হচ্ছি, প্রয়োজনে আমি শিরচ্ছেদ করবেন আমার কোনো আপত্তি নাই, দেন ছেড়ে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখন তো মিথ্যা মামলায় জামিনদার হয়, মিথ্যা। এমনও বহু মানুষের নামে মিথ্যা ধর্ষণ কেস করে রেখেছে, জমি জায়গা সম্পত্তির লোভে, রাজনীতির লোভে। ভাই 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 দুটো গ্রুপ ভাগ, একই পাড়ায় দুটো তিনটে গ্রুপ ভাগ, রাজনীতি ফায়দা লোটার জন্য ধর্ষণের কেস, গাঁজার কেস, সিরাপের কেস, বিভিন্ন রকম কেস দিয়ে তার বিরুদ্ধে আবার সাক্ষী সাজছে মুসলমান। লজ্জা হয় না? আর এখানে দেখুন একজন 80 বছরের বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে বললেন ওমর তাকে ছেড়ে দেন, যদি সে ফিরে না আসে তার জন্য জামিনদার আমি, আমার শিরচ্ছেদ করবেন। যেই ছেড়ে দেয়া হয়েছে হরিণের মতো
দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে পৌঁছে গেলেন। বাড়ি গেলেন না, পাড়ার মানুষকে ডেকে ডেকে বলছে, ও পাড়ার মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি সম্পদ আমার কাছে রেখেছ, এসে নিয়ে চলে যাও। আমি আর বাঁচবো না। কোরআনের বিধান অনুযায়ী আমার শিরচ্ছেদ করা হবে। হাসরের ময়দানে তোমরা যেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ রেখো না, তোমরা তোমাদের মালগুলো ফিরিয়ে নিয়ে যাও। গ্রামের মানুষ বলতে লাগলো, ও শিকারী, আব্দুস সালাম শিকারী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা ওমরের দরবারে যাচ্ছি গো। ওমরের সাথে কথা বলে একটু আমরা কোনো আলোচনা করা যায় কি দেখি, তোমাকে আমরা যেতে দেব না। তখন সত্যবাদী মুসলমানটা বলল, আমার তীরের আঘাতে তার বাপ মারা গেছে, আর কোরআনের বিধান অনুযায়ী আমার গর্দান কাটা হবে, তোমরা আমার পক্ষে সুপারিশ করবে, এটা আমি কখনো মানতে পারি না, আমি কখনো মানতে পারি না। তোমরা তোমাদের সম্পত্তি বুঝে দিয়ে যাও, আমি ওমরের রাজ দরবারে যাব। গ্রামের মানুষ কাঁদছে, সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তারাও কাঁদছে। একদিকে আব্বা আর একদিকে মা, দুজন দুজনকে জড়িয়ে ধরে রে। এত পরিবার কাঁদে, এত পরিবার কাঁদে। ও আমার আব্বাজি, আমি তোমার হক আদায় করতে পারিনি। ও আমার আম্মাজি, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমি তোমার হক আদায় করতে পারিনি। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি এতদিন। ও আমার আম্মাজি, মাফ করে দিও, আমি কোরআনের এই বিধান অনুযায়ী আমার শিরচ্ছেদ করা, আমাকে তোমরা মাফ করে দিও। মা যত কাঁদে, বাপ তত কাঁদে, জড়িয়ে ধরতে চায়। স্পষ্ট ভাষায় বলছো, আমার আব্বা ও আমার মা, মায়ের সংসারে আমাকে আটকিয়ে রেখো না। কোরআনের ফয়সালা অনুযায়ী আমার বিচার হচ্ছে, তোমরা অসন্তুষ্ট হয়ো না। বিবি কাঁদছে, ছোট ছোট দুটো বাচ্চা কাঁদছে। এমন চলতে চলতে কিতাবের মধ্যে এসেছে, যখন দেরি হয়ে যাচ্ছে, ছেলে ওই শিকারী বলতে লাগলো, তোমরা আমাকে আটকিও না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ওদিকে জল্লাদ তলোয়ার নিয়ে রেডি, তলোয়ার নিয়ে রেডি। এখন তার শিরচ্ছেদ করা হবে, সময় হয়ে গেছে, কিন্তু আসামি তো হাজির হচ্ছে না। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, দেরি হয়ে যাবে বুঝতে পেরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত ওমরের দিকে লক্ষ্য করে দূর থেকে চিৎকার করে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ওই ব্যক্তিটার গলায় তলোয়ার চালাবেন না, একটু অপেক্ষা করুন, আমি হাজির হয়ে যাব। হযরত ওমর বললেন, হে জল্লাদ, এখন তলোয়ার চালাবে না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে, একটু দাঁড়িয়ে যাও। জল্লাদ তলোয়ার নিয়ে রেডি রে, তলোয়ার চালাচ্ছে না, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আর তীরের গতিতে, বিদ্যুৎ গতিতে, হরিণের মতো দৌড়াতে দৌড়াতে শিকারী বান্দা ওমরের রাজ দরবারে হাজির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ওখানে গিয়ে হাজির হওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার দেরি হলো কেন? এই দেরি হলো কেন, এই কথাটার উপরে যখন উনি টুকটুক করে ওই বাচ্চা দুটো কাঁদছে, আব্বা কাঁদছে, মা কাঁদছে, এই সম্পত্তি মানুষের সব বুঝে দিতে যখন কথাগুলো টুকটুক করে বলছে, যত মানুষ ছিল সবাই কাঁদছে। ওর ভিতর থেকে যাদের আব্বা মারা গেছে তারা কাঁদতে কাঁদতে উঠে বললেন, ওমর, এ তো পৃথিবীর ইতিহাসের রেকর্ড, যে মানুষটা হত দরিদ্র, তার কাছে সম্মান জমা, সোনা দানা টাকা পয়সা, গ্রামের মানুষ পর্যন্ত আপনার কাছে আসতে চেয়েছে সুপারিশ করার জন্য, তাদেরকে আসতে দেয়নি। কারণ সে বলছে তার তীরের আঘাতে আমার আব্বা মারা গেছে, সুতরাং আমার তীরের আঘাতে যখন আমার আব্বা মারা গেছে, এই কমিটির ছেলেরা আরেকটা পাখা নিয়ে এসো, এই পাখাটা বন্ধ করে দাও, দুটো ছোট পাখা নিয়ে এসো।
লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ওই যাদের বাপ মারা গেছে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে বলতে লাগলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার কাছে আমাদের আরজু, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর সত্যবাদী ইমানদার মুসলমানকে আমরা আমার আব্বার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্যটা কি? আচ্ছা বলুন, ওই ব্যক্তিটা ইচ্ছা করলে তীর লাগার পরে পালিয়ে চলে যেতে পারতেন না পারতেন না? কাঁধে করে তুলে নিয়েছে, পানি খাওয়াচ্ছে, বলছে চাচাজি যদি আপনি মারা যান কোথায় নিয়ে গেলে আপনার বাড়ির লোকেরা সন্ধান পাবে। আর এখন টাকার জন্য, সম্পত্তির জন্য, রাজনীতির জন্য, পারিবারিক দ্বন্দ্বের জন্য ভাই ভাইকে, পাড়ার লোককে, এ গ্রামের লোক ও গ্রামের লোককে তুলে নিয়ে যাচ্ছে, বন্ধুত্ব আচরণ করে হোক আর ঘাট ধরে হোক আর গলা ধরে হোক, নিয়ে মার্ডার করে এমন জায়গায় ফেলছে কুকুরও খুঁজে পাচ্ছে না। কথা ঠিক না? এরা কি মানুষ? এরা তো চতুষ্পদ জন্তু, কুত্তার থেকেও জঘন্য। বলবেন তাই? হ্যাঁ, কি করে? শুনুন আর একটা কথা, আমি যখন কুকুরের থেকে খারাপ বলেছি কাদেরকে, সেটা আমি আপনাকে একটু পরে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস কোরআন শরীফের 9 পারা সূরা আরাফ থেকে আমি বললাম, সেখান থেকে আমি আপনাকে একটা উদ্ধৃতি দেব, দিলে আপনি আপনার জীবনে ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আপনারা ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে যে কথা বলছি, কলম এই যে বান্দাটা আবার ঘুরে গেল গলা কাটানোর জন্য, এটা কি চারটিখানি ব্যাপার বলে মনে হয়? তার একটাই কথা, কোরআনের বিধান, কোরআনের সংবিধান অনুযায়ী আমার গর্দান যখন কাটা হবে সেটাই আমি সন্তুষ্ট। আর একটা কথা বলি, এই জীবন দিচ্ছে দেখুন, রাসূলুল্লাহ বসে ওয়াজ করছে আর ওই সামনে রাসূলুল্লাহ জেনা ব্যভিচার সম্পর্কে আযাব বিধান আলোচনা করছে। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। আমার নবী বললেন, কোন সাক্ষী আছে? বললেন না। আমার নবী বললেন, আমি বিশ্বাস করি। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। নবী বললেন, কোন সাক্ষী আছে? বললেন না। বলছে, তাহলে আমি বিশ্বাস করি। পরিশেষে যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, দুনিয়ার কোন মানুষ আমার সাক্ষী নেই, কিন্তু আমার কাছে সাক্ষী আছে। সাক্ষী কি বলেন তো? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এ ছেলেরা, আগে নওজোয়ান যুবকেরা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই কোন জিনিস চুরি হলে, কেউ কিছুতে হাত দিলে সবটাই ছবি উঠে যাবে ওই সিসি ক্যামেরায়। তার জন্য দেখবেন ছোটখাটো চুটকে চুটকে চোর দোকানে গিয়ে দিক ওদিক চকর মকর করে যেই দেখে ক্যামেরা, তখন 5 টাকার একটা জিনিস কিনে নিয়ে ফিরে আসে, অথবা একটা জিনিস দাম দাম শুনে ফিরে চলে আসে, কারণ ক্যামেরায় ছবি ধরা পড়বে চুরি করলে ওর জন্য। তাহলে আপনি বলুন বলুন বলুন, আমাদের কাছে ক্যামেরা লাগানো আছে না নাই? আমাদের কাছে তো ক্যামেরা আছে। সম্মানীয় লেখক দয় ফারিস্তা
আপনি আমি আমরা আমাদের ভালো মন্দ খারাপ সবটাই তারা ছবি তুলে রাখছে। হাসরের ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখাবে। রাসূলুল্লাহর সামনে বলার পরে আমার নবীর সামনে যখন সে তার মনের দিক দিয়ে এক এক করে কথাগুলো বললেন, আমার নবী বলতে লাগলেন, ও বাবারা বাবারা, তুমি কি জানো তোমার এই জেনার জন্য শাস্তি কি হতে পারে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি? বলছে, এক কোমর গর্ত খুলে পুঁতে দেওয়া হবে আর পাথর মেরে মেরে তোমাকে নিক্ষেপ করে মারা হবে। তোমার কি ভয় লাগছে না? তখন যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগে কথা বলেছেন, আমি শুনেছি, এটা কোরআনের বিধান অনুযায়ী আমি মেনে নিতে রাজি আছি। জাহান্নামের আযাবের কথা শুনেছি, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। তাই কোরআনের সংবিধান অনুযায়ী দুনিয়ায় যদি আমার শাস্তি হয়ে যায়, আমার বিশ্বাস কবরে আমার আর শাস্তি নাও হতে পারে, জাহান্নামে আর এই শাস্তিটা নাও ভোগ করতে হতে পারে। এই জন্য করে আমি আপনার কাছে বলছি, আমি জেনা করেছি। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, ওকে নিয়ে চলে যাও, যাই নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এক কোমর গর্ত করে পুঁতে দিয়ে পাথর যখন মারা হচ্ছে রে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে রগ 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 মানে তো এই জায়গাটা একটা পাথর লেগে ছিটকে রক্ত পাশের লোকের গায়ে লেগে গেছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জেনাকারীর রক্ত আমার গায়ে লেগেছে, আমি তো নাপাক হয়ে গেছি, আমি তো নাপাক হয়ে গেছি। আমার নবী বললেন, গো ও কথা বলো না, ও কথা বলো না, ওই মানুষটাই এমন তওবা করেছে, ও তওবাটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আর আপনার মাঝে কি বক্তব্য করব একটু খেয়াল করুন। আমাদের রমজান মাসে কদরের রাত আমরা পেয়েছিলাম না পাইনি? কটা রাত? 5টা। তার মধ্যে বেশি গুরুত্ব দিয়েছি আমরা কোনটায়? 27। এরকম কি কোন জায়গায় কেউ দেখাতে পারবেন যে 27 তারিখটাই বেশি গুরুত্ব দেওয়ার দরকার আর বাকি দিনগুলো মোটামুটি হলে চলবে? না 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 না, রাসূলুল্লাহ বলেছেন 21, 23, 25, 27, 29 তোমরা কদর তালাশ করো, তোমরা কদরকে তালাশ করো, রাতটাকে খোঁজো। এখন এই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা 27 তারিখ যেমন গুরুত্ব দিই, শবে বরাত ওই রকম কিছু মানুষ আছে বিরাট গুরুত্ব দিয়ে রাত 2:30টা পর্যন্ত জেগে নামাজ পড়ে, ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকে। কিছু মানুষ আছে না নাই? কি কোথায় পেয়েছেন? তুমি শোও না 10টা, তুমি নামাজ পড়ে একটু ইবাদত নামাজ কালাম পড়ে কান্নাকাটি করে শুয়ে পড়ো, ফজরের আধ ঘন্টা আগে ওঠো, 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ো, 4 রাকাত তাহাজ্জুদ পড়ো, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, তোমার ব্যাপার। পড়ে ফজরের নামাজটা পড়ো। দেখি হই হই করে এ কবর জিয়ারাত ও কবর জিয়ারাত করে এবার লাস্টে যাচ্ছে ঘুটিয়ারি। কেন ঘুটিয়ারি কি রয়েছে? ওর আরেকটা বউ আছে নাকি সেখানে? হাড়োয়ায় যাচ্ছে। বাপের কবর জিয়ারাত করার নেই কোন লোক, ও ঘুটিয়ারি যাওয়া